হ্যালো ফ্রেন্ডস, তোমরা থাম্বনেল থেকে হয়তো বুঝতেই পেরে গেছো এটা কিসের ভিডিও। মিনি এবং বেরির প্লে মোড। আজকে আমরা তিনজন এত প্লে মোডে ছিলাম। এছাড়া এই ভিডিওটা আগেই বানানো হয়েছিল, কারণবশত আমি এটা আপলোড করতে পারিনি। কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, আমার কাজে একটু ব্যস্ত ছিলাম। তো তার জন্য আমার ভয়েস ওভার দিতে লেট হয়ে গেল, আপনাদের সামনে এটা প্রস্তুত করতে একটু লেট হয়ে গেল। দেখতে পাচ্ছ আজকে আমরা তিনজন সেদিন ভীষণ খেলার মোডে ছিলাম, আর এত গরম ছিল যে কি বলবো। যার জন্য নদীর বালু আছে, ওই বালুতে আমরা তিনজনই বেরি, মিনি এবং আমরা তিনজন খেলছিলাম। এবং এত গরম যে আমরা ডিসাইড করেছিলাম যে মিনিকে একটা স্পা ট্রিটমেন্ট দেওয়া হবে। সাধারণত মানুষেরা স্পা ট্রিটমেন্ট পার্লারে বা বিউটি পার্লার বা স্পা সেন্টারে গিয়ে নেয়, বাট আমার মেয়েকে স্পা দেবো, বডি ম্যাসাজ, বডিকে একটু কুল করবো, ঠান্ডা করবো, বালুর ভেতরে রেখে, ঠান্ডা বালুর ভেতরে। তখন সেদিনকার ওয়েদারও খুব সুন্দর ওয়েদার ছিল, চারিদিকে গরম, কিন্তু ওই জায়গাটাতে আমরা তিনজন বসে এত শান্তি পাচ্ছিলাম যে গাছও ছিল ওপরে, বালুগুলো ভীষণ ঠান্ডা। তো দেখতেই পাচ্ছ মিনিকে বালুতে ঢাকা হচ্ছে ওকে ঠান্ডা করার জন্য। আর দেখো, ও কিচ্ছু বলছে না, ও যেমন চুপচাপ হয়ে আছে, কি বলছে যেন কী করবে করো, আমার তাতে কোনো সমস্যা নেই, চুপচাপ শুয়ে আছে ওর মতো। আর এদিকে চারিদিক দিয়ে বেরিয়ে ওকে শুঙে যাচ্ছে, একটু পর পর এসে শুঙে যাচ্ছে, দেখছে যে দিদিটা কি করছে দিদি। তো অ্যাকচুয়ালি বেরি মিনিকে নিয়ে ভীষণ জ্যালেস আগে থেকেই, কারণ বেরি ফার্স্ট এসেছে, মিনি পরে এসেছে। মিনি যখন খুব ছোট ছিল তখন বেরি ওকে ভীষণ চ্যালেঞ্জ করতো, ওকে মারতে যেত, ওকে দেখলে রেগে যেত। কিন্তু আমরা অনেক কষ্ট করে মিনি আর বেরির ফ্রেন্ডশিপ করেছি। তো এখনও বেরি আর মিনি ঝগড়া করে না, জানে ওকে যদি মারা ঠারা হয়, ও যদি বেরি যদি মিনিকে আমাদের ডগ যদি বিড়ালটাকে যদি একটু আচর বিড়ালটার নাম মিনি আর ডগটার নাম হলো বেরি, যদি মারা হয় তবে মা বকা দেবে, আমিও বকা দেবো, মারও খেতে যদি হয় মারও খেতে পারে। তো যার জন্য বেরি কিচ্ছু বলে না মিনিকে, ওর সাথেও ফ্রেন্ডশিপ হয়ে গেছে, কিন্তু জ্যালিসিটা এখনও কিছুটা রয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন সেদিন খেলছিলাম, আর বেরি আমার সাইড দিয়ে এসে বসেছিল, এদিকে একবার বসেছিল, ওদিকে একবার বসেছিল, আর দেখছিল যে আমি কি করছি ওর সাথে। আর মিনিও ঠিক চুপচাপ হয়ে আছে, দেখছো ওর লেজটা কি সুন্দর নড়ছে, টুই টুই করে এদিকে একবার ওদিকে একবার নড়ছে, পা দুটো বের করে দিয়েছে, সামনে হাত বের করে দিয়েছে, মুখটা বের হয়ে আছে, ও চুপচাপ হয়ে আছে। আর বেরি আমার পাশে বসে আছে, আর দেখছি কি করছি আমি। তারপরে দেখলাম কিছু ফুল আছে, ফুলগুলো দিয়ে কী করা যায়, ফুলগুলো দিয়ে মিনিকে সাজানো হলো। দেখতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু ফুলগুলো দিয়ে ডেকোরেট করবো ভাবলাম, তো একটু ডেকোরেটও করে দিলাম, ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম জায়গাটা। আর ও দেখো চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না, সাইলেন্ট মুডে রয়েছে। কিন্তু ও আর আমার মিনির সাথে এতটাই অ্যাটাচ, মানুষ বলে যে কালো বিড়াল ভালো না বলে, মানুষের কথা কিছুটা। তো প্রথমে যখন আমাদের বাড়িতে মিনি এসেছিল তখন ঠিকঠাক ছিল, কিন্তু এখন আমার সাথে মিনির এতটাই অ্যাটাচ হয়ে গেছে যে আমি যদি ওকে একটু না দেখি, আমি ওকে খুঁজতে আরম্ভ করে দিই কোথায় গেল বলে।
মানে ওর যদি কিছু একটা হয় আমার আমার ইমোশন এত ভারী হয়ে যায় যে আমি ওকে খুঁজে আমি ওর চোখে হারাই এরকম। আপনারা বলতে পারেন, তোমরা বলতে পারো, সরি আমি কী যে বলি মাঝে সাঝে। তো আমি ওকে চোখে হারাই মিনিকে। বেরির থেকে আমার মিনির প্রতি বেশি অ্যাটাচমেন্ট। আর দেখো বেরিকে এখন তো মিনি আসার পর বেরির লাভটা ডিভাইড হয়ে গেছে আর মিনির প্রতি বেশি হয়ে গেছে। তার জন্য বেরি কিন্তু ওকে নিয়ে একটু বেশি চ্যালেঞ্জ। দেখো ওকে কিন্তু খুদে খুদে বের করছে, কী করছিস তুই, মানে ও বের করবে বেরি হলে মিনিকে খুদে বের করবে। কি হয়েছে তোরা কেন শুয়ে আছিস, মানে এরকম করে কিছু একটা বলছে, খুদে বার করার চেষ্টা করছে, রীতিমতন ওকে বেরি করে ফেলবে। বাবা তোমরা দেখো দেখি একটা জিনিস। আর আমি তো বাড়ি থেকে কোথাও যাই না, বিকজ আমার কাজটা ওয়ার্ক ফ্রম হোম। আমি সারাক্ষণ বাড়িতে থাকি, 24 আওয়ার্স আমি বাড়িতে থাকি, ঘরে থাকি, এদের নিয়েই থাকি, কোথাও যাই না। তো ওদের সাথে খেলার মুহূর্তগুলো আমি এতটাই এনজয় করি। তো আমি ভাবলাম যে এই মুহূর্তগুলো যদি আপনাদের সামনে তুলে ধরা হয়, হয়তো তোমরাও অনেকটা আনন্দ পাবে, সেই উদ্দেশ্য করে তুলে ধরা। হ্যাঁ, তোমরা যদি এরকম যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চাও মিনি এবং বেরি, তবে আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, আমি বানাবো তোমাদের জন্য ভিডিও। ধন্যবাদ।